রাশেদটা তো দেরি করছে কেন? এত লেজি হলে ব্যবসা করবে কিভাবে? না, ওকে দিয়ে। সরি দুলা ভাই, সরি। এই যে রাশেদ, আচ্ছা, একটা জিনিস আমি বুঝলাম না, তুমি তো নতুন না, এত লেজি হলে চলবে? আমি এসে দাঁড়িয়ে আছি, তোমার কোনো খবর নেই। সরি ভাই, একটু জ্যাম ছিল রাস্তায়। আরে সরি বললে হবে? তুমি তো ব্যবসায় নতুন না, অনেক পুরানো। কিসের সরি? ভাই সত্যি সত্যি জ্যাম ছিল আজকে। জাম ছিল এই কথাটা তো অনেক পুরানো। এগুলো আর বলো না, সময় মতো আসতে হবে, ভালো করে ব্যবসা করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে হোস্টেল কোন দিকে? এই যে এইটা। ও চলেন যাই তাহলে। চলো। তো রাশেদ, হোস্টেল পছন্দ হয়েছে তো? হ্যাঁ, পছন্দ হয়েছে ভাইয়া। ভাইয়া তবে আমরা তো আগের বার একটু প্রবলেমে পড়ছিলাম, এটা তো আপনার মাথায় আসছে তাই না? সমস্যা ছিল বলেই তো আমরা এই নতুন জায়গায় শিফট করলাম। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। ভাইয়া আমি দেখলাম যে ওই যে বাথরুমের ট্যাপটা একটু নষ্ট। কোনো অসুবিধা নাই, ওরা বলেছে আমরা ওঠার আগে সব ঠিক করে দেবে। আচ্ছা, আর ভাইয়া ওই যে কর্নারের রুমে একটু রং করাতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক কাজ করো, এই তুমি দেখে জি। কি কি প্রবলেম আছে একটা কাগজে লিখে দাও, আচ্ছা আমি ম্যানেজারকে দিয়ে দেবো, ওরা সব ঠিক করে দিবে। আমার সাথে কথা হয়েছে। ঠিক আছে ভাই, আমি তাহলে আপনাকে লিখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আর একটা ব্যাপার, এবার কিন্তু ব্যবসা মনোযোগ দিয়ে করতে হবে। অবশ্যই ভাইয়া, এবার অবশ্যই সফলতা অর্জন করবো, এবার ইনশাল্লাহ প্রফিট থাকবে। আমি খুব মনোযোগ দিয়ে কাজ করব। না ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা এবার ব্যবসায় সফল হব, ঠিক আছে না? আচ্ছা ভাই, তাহলে আমরা ওই হোটেলটাতে যে খাই, হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই তো? না না, অসুবিধা নাই, চলেন। তা সব যাই, কিছু- চলেন যে যে বলতে থাকি আর কি। হ্যাঁ। কাছেই তো হোটেলটা, তাই না? আচ্ছা রাশেদ, তুমি তো জানো যে ট্রাভেল এজেন্সি নিয়ে আমি অনেক ব্যস্ত থাকি, তা আমাকে এখানে ডাকছো কেন? ভাই আমি জানি আপনি ব্যস্ত থাকেন, অনেক ব্যস্ত, আপনার ব্যস্ততা আপনার। ভাইয়া ওই যে হোস্টেলে তো কিছু সমস্যা হচ্ছে। প্রবলেম? কিসের প্রবলেম? ভাই তাহলে আমি একে একে বলি। হ্যাঁ বলো। এই যে আমাদের রফিক সাহেব আছে না, হ্যাঁ রফিক সাহেব। উনি তো ভাইয়া মেয়েদেরকে স্টিচিং করে। বলো কি, সে না আগেও এগুলো করতো, আমরা নিষেধ করে দেওয়ার পর বললো যে আর করবে না। সেটাই ভাইয়া, আপনি তো জানেন আমাদের এই যে আগের হোস্টেলেও তো উনি সমস্যা করলো, তারপরে উনি সরি বলে আবার আসলো, তাই না? আপনি তো সবই জানেন। না ঠিক আছে, তাহলে রাশেদ কি করা যায় বলো তো? ভাইয়া তাহলে কি ওনাকে আমরা বাদ দিয়ে দিব? না না না, সে তো আমাদের এখানে অনেক ইকোনমিক্যাল সাপোর্ট দিচ্ছে, আমাদের সাথে আছে, তাকে তো এইভাবে না করা যাবে না। তুমি ভাবো না কি করা যায়, আমি আসলে বুঝতে পারছি না কি করবো। ভাইয়া তাহলে ওনাকে কি এই আমাদের ট্রাভেল এজেন্সির বিজনেসে শিফট করে দিবেন? ঠিক বলেছো, ওনাকে ট্রাভেল এজেন্সি শিফট করো। ঠিক আছে ভাই, আমি তাহলে ওনাকে বিষয়টা বলে দিই। আরে না না, তুমি বললে উনি মাইন্ড করতে পারেন, ঠিক আছে, সে আমাদের একটা পার্টনার না। তুমি এক কাজ করো, ওনাকে আমার সঙ্গে দেখা করতে দাও। আমি ওনাকে বুঝিয়ে বলবো, ঠিক আছে? জি ভাই, আপনি ঠিকই বলছেন, কারণ আমি তো জুনিয়র, আমি বললে উনি মাইন্ড করতে পারে। তাহলে আপনিই বলেন। ভাইয়া আরেকটা সমস্যা ছিল। আর কি বিষয়? ভাইয়া সমস্যাটা ছিল ওই লোপা নামে যে মেয়েটা আছে না, ও তো ভাইয়া সুইসাইড অ্যাটেম্প নিয়েছিল। বলো কি, এটা তো বড় ধরনের দুর্ঘটনা। জি ভাইয়া। ভাই আমরা তো ইনিশিয়ালি কিছু ব্যবস্থা নিয়েছি, এই আর কি। আচ্ছা কি স্টেপ নিছো? আমার তো মনে হয় ওর গার্জিয়ানদের তোমার ইনফর্ম করা উচিত। ভাইয়া ওর ওইভাবে তো গ্রামে থাকে। আরে ওদের গ্রামে তো গার্জিয়ানদেরকে জানাতে হবে, যদি নাই জানাও তাহলে এই লাইবিলিটি কি আমরা নিব? হ্যাঁ এটা তো ঠিক বলছেন। আর একটা বিষয়, এই মেয়েটা কেন এগুলো করে? এরা তো পরিবেশ নষ্ট করে ফেলবে, সুতরাং তাড়াতাড়ি এর একটা ভালো সিদ্ধান্ত নাও। ঠিক আছে ভাইয়া। ভাইয়া আর একটু সমস্যা ছিল। ভাইয়া আমাকে একটু কিছু বিল পাস করে দেন, আমি একটা বাজেট দিচ্ছি। ওই যে ট্যাপ সারানো থেকে শুরু করে কয়েকটা বিষয় আসছে আর কি। ওপর আসে, এই যে ট্যাপ লাগানো, তারপরে কি সব কথা বলো, সবকিছু কি আমাকে জানতে হবে? তুমি আছে কেন? আরে তুমি তো আমার বিশ্বস্ত, তারপরে তুমি আমার একজন আত্মীয়। হ্যাঁ, তুমি তো এগুলো পারো। ভাইয়া সেটা ঠিক আছে, এখন ওই যে বেশ কিছু মেয়ের ভাড়া বাকি পড়ছে আর কি, এই জন্য একটু সমস্যা অ্যারাইজ করছে। তো বাকি পড়ে কেন? হ্যাঁ ওই যে মাসের ভাড়াটা আর কি। আরে এখানে তো আমরা একেবারে দাতব্য চিকিৎসালয় খুলে বসিনি, ওদেরকে সবাইকে তো নিয়ম আছে যে অ্যাডভান্স টাকা দিবে,
তাহলে সেটা আবার বাকি হয় কিভাবে? আচ্ছা যাক, এগুলো তুমি দেখো, আমাকে বলো না, ঠিক আছে? আর ওই ট্যাব না কি বললে, কি খরচ আছে? আমি একটা বিল পাস করে দিয়ে যাবো, তুমি নিয়ে এগুলো ঠিক করে ফেলো, ঠিক আছে? ভাইয়া তাহলে আমরা ওভাবে অ্যারেঞ্জ করি সবকিছু। আচ্ছা ঠিক আছে, তাই করো। আর একটা বিষয় মাথা রাখবা, যে আমিও তো অনেক প্রেশার নিতে থাকি। জি। কিছু কিছু ব্যাপার তুমি সিদ্ধান্ত দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ। ভাইয়া তাহলে ওই ছেলেটা লাঞ্চ পাঠিয়ে দিবে, আপনি তাহলে লাঞ্চ করে আচ্ছা নিন, হ্যাঁ? ঠিক আছে, ঠিক আমি আছে। আসি তাহলে ভাইয়া। আচ্ছা। ঠিক আছে, আপনি লাঞ্চ করে নিন। ওকে। ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বসেন। কি ব্যাপার, আপনার হোস্টেল কেমন চলছে? স্যার চলছে মোটামুটি। আপনার কাছে একটা অনুরোধ নিয়ে আসছি স্যার। হ্যাঁ বলুন, কি ব্যাপার? স্যার আপনি তো জানেন আমাদের এখনকার লিভিং কস্ট, তারপরে ট্রান্সপোর্ট সবকিছু মিলে অনেক খরচ। আমার যে বেতনটা সেটা আসলে আমার পোষাচ্ছে না। আমাকে যদি বেতনটা বাড়িয়ে দিতে পারতেন। দেখেন, বেতনটা তো আসলে আমি একা বাড়াতে পারি না, ঠিক আছে? আমার বিজনেস পার্টনার আছে, তারপরে আমাদের যে টোটাল দায়িত্ব আছে রাশেদ সাহেব, সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং এখন বেতন বাড়ানোর বিষয়টা আমি আসলে আহ, বলতে পারছি না যে আপনার বেতন বাড়বে কি বাড়বে না, ঠিক আছে? স্যার আপনি তো জানেন মেয়েদেরকে ম্যানেজ করা খুব সহজ না। ওদেরকে সব মেয়েকে ম্যানেজ করা, ওদের মেন্টাল সাপোর্ট দেওয়া, ওদের সব কিছু খেয়াল রাখা, সব কিছু কিন্তু আমি একাই করি। না না, ঠিক আছে, এই এই নিউজটা আমি পেয়েছি যে আপনি খুব দক্ষতার সাথে মেয়েদেরকে হ্যান্ডেল করছেন, ঠিক আছে? এবং আপনি খুব সুনামের সাথে কাজটা করছেন, সবই ঠিক আছে, অসুবিধা নাই। আপনার বেতন বাড়াতে হবে তো, এটা আমরা একটু বসে তারপর আপনাকে জানাবো, ঠিক আছে? স্যার আরেকটা কথা, কি কথা? আমার কিছুদিন ছুটি লাগবে। না 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 না, ছুটি দেওয়া যাচ্ছে না। দেখেন, আপনি না থাকলে কিন্তু এই প্রতিষ্ঠানটা চলবে না। আপনি ভালো করে এটা মেনটেন করছেন, আমরা জানি। সুতরাং এই মুহূর্তে আপনার ছুটিটা দিতে পারছি না। স্যার অল্প কিছুদিনের জন্য, কারণ আমার মা অসুস্থ তো। ও আচ্ছা, আপনার মা অসুস্থ। সরি সরি সরি, তাহলে তো আপনাকে ছুটি দিতেই হয়। আচ্ছা ঠিক আছে, দেখি আমি রাশি সাহেবের সাথে আলাপ করে তারপরে আপনাকে একটা ছুটির ব্যবস্থা করে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা। আজকে তাহলে উঠি। হ্যাঁ ওঠেন, আর এই ভালোভাবে টেক কেয়ার করেন, ঠিক আছে? একটু তো ঝামেলার কাজ, হ্যাঁ। ইনশাল্লাহ স্যার, দোয়া আচ্ছা। করবেন। আসসালামু আলাইকুম আপু। রিল্যাক্স বসো। আচ্ছা আমি তোমাকে দেখেছি খুবই ইম্পর্টেন্ট কিছু কথা বলার জন্য। রিসেন্টলি তোমার নামে অনেক কমপ্লেন আসছে। তুমি যে সুইসাইড অ্যাটেম্প করেছো সেটার জন্য আসলে ম্যানেজমেন্ট, আমার স্যারেরা খুবই আপসেট। আমি চাই যে বিষয়টা সর্ট আউট হয়ে যাক তাড়াতাড়ি। তোমার গার্জিয়ানকে অনেকবার রিচ করার চেষ্টা করেছি, বাট আমরা ফোন নাম্বার বন্ধ পাচ্ছি। তুমি কি আমাকে তাদের অ্যাভেলেবল নাম্বারটা দিতে পারো? আপু নাম্বারটা না দিলে হয় না, আমার বাসায় অনেক সমস্যা হয়ে যাবে। আসলে বিষয়টা আমার হাতে না, বিষয়টা ম্যানেজমেন্ট তোমাকে দেখবে। আর আমি আসলে নাম্বারটার ব্যাপারে কোনো কনসিডার করতে পারবো না, আমাকে দিতেই হবে নাম্বারটা। আমি আপু আমি অনেক ঝামেলায় পড়ে যাব, প্লিজ আপু আপনি একটু কনসিডার করেন। অ্যাকচুয়ালি এটা আমার হাতে না, আমাকে স্যাররা বলেছে নাম্বারটা দিতে, ওনারা যেইভাবেই হোক তোমার গার্জিয়ানকে জানাবে ব্যাপারটা। আসলে এই বিষয়গুলো এত সেনসিটিভ, আমরা চাচ্ছি পোলাইটলি বিষয়টাকে ম্যানেজ করতে। এখন তুমি আমাকে যতটা কোঅপারেট করতে পারো। আপু আমি ভাইয়াদের সাথে কথা বলে নিচ্ছি এই ব্যাপারটাতে। আর স্যাররা তোমাকে খুব তাড়াতাড়ি দেখা করতে বলবে। তুমি যতটা সম্ভব ওনাদেরকে কনভিন্স করার চেষ্টা করবে, কারণ ওনারা তোমার সাথে বসতে যাচ্ছে। আর কারণ তোমার হোস্টেল ছাড়ার ব্যাপারে একটা কথা উঠেছে, আই এম নট শিওর। তুমি যদি চাও স্যারদেরকে ম্যানেজ করতে পারো, স্যারদেরকে যদি ম্যানেজ করতে পারো তাহলে আমি বিষয়টা সর্ট আউট করে ফেলতে পারবো। জি আপু আমি ভাইয়াদের সাথে কথা বলছি, প্লিজ আপনি একটু আপনার দিক থেকে ম্যানেজ করবেন। হ্যাঁ তুমি সেটাই করো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে তোমার ফ্যামিলির যে অ্যাভেলেবল নাম্বারটা আছে সেটা আমাকে দাও। আমার জন্য ভালো হয়, তোমার জন্য ভালো হয়। আর নেক্সট টাইম প্লিজ সবার সাথে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করবো। আর এরকম সেন্সিটিভ কোনো স্টেপ নিও না প্লিজ। হ্যাঁ আপু সরি ফর দ্যাট, আমি খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম। সরি আপু, এরকমটা আর কখনো হবে না। ঠিক আছে আপু, ঠিক আছে। থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? তাহলে আপনি লোপা? জি ভাই আমি লোপা। আচ্ছা, আপনার বিষয়ে তো কিছু কমপ্লেন পাইলাম। আপনি সুইসাইড অ্যাটেম্প নিয়েছিলেন।
বুঝছি ভাইয়া। আপনারা এই যুগের ছেলেমেয়েরা অনেক বেশি ইমোশনাল। বয়ফ্রেন্ডের সাথে প্রবলেম না? যাই হোক, তা আপনার বিষয়ে তো হার্ড ডিসিশন নেওয়া হয়েছে। হ্যাঁ, কিরকম ডিসিশন? সেটা হচ্ছে আপনাকে এই তো আগামী সপ্তাহের মধ্যে চলে যেতে হবে, রুমটা ছেড়ে দিতে হবে। ভাইয়া হঠাৎ করে হোস্টেল ছেড়ে দিব, সামনে তো আমার এক্সাম। ভাইয়া আমার তো অনেক ঝামেলা হয়ে যাবে। ঝামেলায় পড়ে যাবেন? তা আপনি তো অন্যদের ঝামেলা করে ফেলছেন। আপনি যে ঘটনা ঘটাইছেন, এটা ঘটাইলে যে অন্যদের ঝামেলা হবে এটা তো আপনি বিবেচনায় নেন নাই। তো যাই হোক, আপনার এক্সাম কবে শেষ হবে? ভাইয়া 1 মান্থের মতো লাগবে। 1 মাস লাগবে? জি ভাইয়া, প্রায় এরকম। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ম্যানেজমেন্টকে বোঝাবো, আর বাকি যারা আছে হোস্টেলে ওদেরকেও বোঝাবো। তাহলে আপনি আপনার পরীক্ষাটা শেষ হলে নেক্সট মান্থে কাইন্ডলি হোস্টেলটা ছেড়ে দেবেন। ভাইয়া ব্যাপারটা নিয়ে একটু আপনি ভেবে দেখতে পারেন। ইটস অ্যাক্সিডেন্ট। আচ্ছা, আমি চেষ্টা করব। তারপর আপনি একটা মেন্টাল প্রিপারেশন রাখেন, হ্যাঁ? ঠিক আছে? মাস পরে চলে যাওয়া লাগতে পারে, অনেক হোস্টেল আছে, অসুবিধা হবে না আপনার, ঠিক আছে? ভাইয়া এটা আপনি আপনার দৃষ্টিতেই দেখবেন। আচ্ছা, দেখবো, তারপর আপনি একটু দেখবেন, হ্যাঁ? ঠিক আছে? ওকে। আচ্ছা ভাইয়া, এক্সাম শেষ হোক তারপরে দেখা যাবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এই লোপা, কি অবস্থা তোমার? তুমি তো ভয় পেয়ে গিয়েছিলে একদম আমাকে। এগুলো তো করে এসব ধরনের বোকামি। এখন কি অবস্থা তোমার? এই তো আছি। আসলে ওই টাইমটা আমি অনেক ডিপ্রেশনে ছিলাম তো। তুমি ভালো আছো? হ্যাঁ, এই তো আছে আলহামদুলিল্লাহ। এখন কি খবর তোমার? আমি তো খুব টেনশনে আছি। কেন, কি হয়েছে? কারণ নতুন আরেকটা ঝামেলায় পড়েছি। হোস্টেল থেকে আমাকে মনে হয় বের করে দিবে। কেন? কেন বুঝোই তো ওই ব্যাপারটা নিয়ে। আর হচ্ছে আমি এক্সামের জন্য একটু সময় ভাইয়ের কাছ থেকে রিকোয়েস্ট করে এক্সামটা শেষ হলে মনে হয় আমাকে বলে দিয়েছে তুমি এক্সাম আরে শেষ না, হলে চলে পারবো যাবে। না, এমন কিছু হবে না। রাশিদ ভাই খুবই ভালো, তুমি তার সাথে কথা বলে বুঝিয়ে বলো, অবশ্যই সে তোমাকে সুযোগ দিবে আরেকবার। সত্যি? হ্যাঁ উফ, আমি একটু স্বস্তি পেলাম। সত্যি ভাই অনেক হ্যাঁ, ভালো। তুমি রাশিদ ভাইয়ের সাথে অবশ্যই কথা বলো, সে খুবই ভালো একজন মানুষ। আচ্ছা ভাইয়ের সাথে আমি কথা বলে নিব। এখন তোমার বয়ফ্রেন্ডের কি অবস্থা বলো তো? ওর কথা আর বলো না, ও একটা ফালতু ছেলে। আর কি বলবো, আমি ওকে অনেক ট্রাস্ট করেছিলাম। বুঝুই তো। আজকাল ছেলেদের মন বোঝা দায়, বোঝাই যেন একটু ভেবে চিন্তে করবে না। আসলে আমি বুঝতে পারিনি ওকে আমি খুবই ট্রাস্ট করেছিলাম। যাক বাবা, আমি এসব প্যারার মধ্যে নেই। আচ্ছা ঠিক আছে, চলো, আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে, চলো ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে নিই। আমি এখন কিছু খাবো না, তুমি যাও। আহা, বোকামের মতো কথা বলো না তো, চলো তো, আসো, চলো। কি অবস্থা ভাই? কেমন আছেন? এই তো ভালো। তাহলে আপনি ফোন দিছিলেন না? এই জান্নাতের ভাই? হ্যাঁ। আপনি তো অনেক বড় ব্যবসায়ী, আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগতেছে। না, আসলাম হচ্ছে ছোট্ট একটা প্রয়োজনে আপনাদেরকে জিজ্ঞাসা করলাম। সেটা হচ্ছে গতকাল রাত্রে আমার বোন জান্নাত আমাকে কল করেছিল, ইমার্জেন্সি আমাকে আসতে বলল। আমি বললাম যে কী হয়েছে, ও ফোন দিয়ে কান্নাকাটি করছে। তো ওই জন্য আসা। আমাকে যেটা বললো যে সম্ভবত আপনার হোস্টেলের একজন মেয়ে, ওর রুমমেট সুইসাইড অ্যাটেম্প করতে গেছে, কারণ ও এই কারণে বলতেছে যে আর এখানে থাকবো না, চলে যাবো, তুমি আসো। এর জন্য আসলে ওটা বিষয়টা কী হয়েছে ভাই বলেন তো? কান্নাকাটি করছে না? কান্নাকাটি করার মতো কিছু হয় না, ওটা তো আমরা সলভ করে ফেলছি এবং ওই মেয়েটাকে বলেও দেওয়া হয়েছে ও চলে যাবে। বুঝেন তো, এই জেনারেশনের মেয়েরা একটু মানে আবেগপ্রবণ। এই ছোট্ট একটু সমস্যা হয়েছিল বয়ফ্রেন্ডের সাথে, এই জন্য আর কি ঘুমের ওষুধ খাইছিল। তারপরেও আমরা বলে দিচ্ছি যে বাবা, আমাদের এখানে থেকে কিছু রুলস আছে, এগুলো করলে তো চলবে না, তো আমরা ব্যবস্থা নিচ্ছি আর কি, আপনি টেনশন করেন না। যাক ভাই, আমার বোন তো দীর্ঘদিন যাবত আপনার এখানে আছে, সে জায়গা থেকে এতদিন পর্যন্ত কোনো কমপ্লেন পাই নাই বা কোনো অভিযোগ পাই নাই। সে জায়গা থেকে আপনারা একটু সর্বোচ্চভাবে টেক কেয়ার করেন, বোঝেনই তো, একমাত্র বোন। আর তাছাড়াও আপনি তো জানেন আমি বিজনেস করি, এটা তো আপনি জানেনই। এছাড়াও আমার একটা পরিচয় আছে ভাই, আমি বেসিক্যালি আমাদের বাংলাদেশের যে টিভি চ্যানেল, স্বনামধন্য একটা টিভি চ্যানেলের আমি হচ্ছে চেয়ারম্যান। আমার আন্ডারে ঢাকাতে প্রায়, ঢাকা সহ বাংলাদেশে প্রায় শতাধিক সাংবাদিক আমার আন্ডারে আছে। তো আমার কার্ড যদি কখনো প্রয়োজন হয় ডেফিনেটলি আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার।
ও, আপনি তো অনেক বড় মাপের লোক দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আপনার সহযোগিতা লাগবে আমাদের। আর চিন্তা করবেন না, বিষয়টা আমরা হ্যান্ডেল করে ফেলছি, সলভ করে ফেলছি। তো আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তো ভাই আজকে তো ছোট একটা মিটিং, আজকে একটু উঠতে চাচ্ছিলাম। আর আপনার আমার অফিসে কফি দাওয়াত রইলো, একটা সময় আসেন, কফি খেয়ে যান। আর যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিন। আচ্ছা, ঠিক আছে। তাহলে ভাই আজকের সময় না নেই, দোয়া রেখেন আমার জন্য। হ্যাঁ, ওকে, ভালো থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে। বুঝছো, এখানকার খাবারের মান অনেক ভালো। তুমি কি খাবা বলো, আজকে তোমাকে খাওয়াবো। আচ্ছা এটা খাই। এটা খাবা? আর কি খাবা? না আর কিছু না। ওকে, ঠিক আছে। এক্সকিউজ মি, তারপরে আরো কিছু খাবা? না না আর কিছু আচ্ছা না। প্লিজ, এটা হ্যাঁ sure. তারপর বলো। আচ্ছা আপু, তোমাকে কালকে রাতে একটা ছেলের সাথে কথা বলতে দেখলাম, এটা কি তোমার বয়ফ্রেন্ড? আমি আসলে সবকিছু সরাসরি করি। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড। তা তুমি প্রেম করো না? বলতে পারো, লজ্জা করলে কি চলবে? বলো। আছে, আচ্ছা আচ্ছা, কি হয় তোমার? আমার কাজিন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, লজ্জা পেলে চলবে না, ঠিক আছে, কারণ একই রুমে আমরা থাকি। তো লজ্জা করলে কিন্তু আমাদের ভালো ফ্রেন্ডশিপ হবে না। আচ্ছা, আমাদের রুমের যে সমস্যাগুলো আছে, সিইও এবং ম্যানেজার দুজনকে আমরা সুন্দরভাবে গুছিয়ে কথাগুলো বলবো, ঠিক আছে? থ্যাংক ইউ। নাও খাও, শুরু করো।